নমস্কার বন্ধুরা, আমি সিদ্ধার্থ। গ্রিন রুফ সিদ্ধার্থ চ্যানেলে আপনাদের স্বাগত। তো বিষয়টা দেখে আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন কী বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তো দেখুন, আমি বহুদিন আগে একটি মিনি স্নেক প্লান্ট, যেগুলো ছোট টাইপের স্নেক প্লান্ট হয়, তো আমারই একজন পরিচিত লোক ওনার থেকে একটি পাতা নিয়েছিলাম। এই দেখুন, একদম রিয়েল পাতা। তো পাতাটি আমি একটি ছোট টপের মধ্যে পুঁতেছিলাম এবং গাছও বেরিয়েছিল। এ দেখুন, সামনে কিছু মোরগ মুরগি আছে যারা টপটি ভেঙে দিয়েছে। নিচে নামিয়েছি আমি, যেহেতু এখন খুব গরম তাই ছাদ থেকে নিচে নামিয়েছিলাম। তো কী হয়েছে, এটা থেকে একটি মাত্র চারা বেরিয়েছে। তো আমি ভাবছি এবার মাটিটাকে মিক্সড করে, সাথে ফাঙ্গাস না লাগার জন্য যে আমরা সবাই ইউজ করি সাফ ফাঙ্গিসাইড, তো সেটিও নিলাম। তো দেখুন ভালো করে চারাটি বেরিয়েছে। এই আপনারাও যদি স্নেক প্লান্ট লাগাতে চান, এরকম পাতা জোগাড় করে মিনিমাম আপনাদের সময় লাগবে হয়তো 1.5 থেকে 2 মাস, এরকম চারা বেরোতে সময় লাগে। দেখুন, চারাটি এখন খুবই ছোট, হয়তো ছবিতে বড় লাগতে পারে, চারাটি চোখের সামনে দেখতে খুবই ছোট লাগবে। তো চলুন এবার আমরা মাটিটা মিক্সড করব। তো কিভাবে করব আপনারা নিশ্চয়ই দেখবেন। তা আমি মাটিটি ঢেলে নিচ্ছি। এখন এখানে পাথরও আছে, এটা হচ্ছে কড়ি, পাথরের মধ্যে কড়ি চলে এসছে। যাই হোক, তো এখানে পাথরও আছে, দেখুন মাটির সাথে কিছু পরিমাণ পাথরও আছে। নিলাম কিছু পরিমাণ ফাঙ্গিসাইড, এখানে দেবেন কিছু পরিমাণ, যেহেতু নতুন করে আবার গাছ লাগাচ্ছেন। মাটিতে কোনো ইনফেকশন থাকলে, জীবাণু থাকলে জীবাণুগুলোকে মেরে ফেলবে। সাথে হালকা পরিমাণ সাফ ফাঙ্গিসাইড গাছের মধ্যে দিয়ে দেবেন। আমি যেহেতু জল আনিনি, এইভাবেই দিয়ে দিলাম, লাগিয়ে নিলাম। তো এবার আমি গাছটিকে পাতা থেকে সরিয়ে নিচ্ছি। তো গাছটি আমি ভেঙে নিলাম, দেখুন পাতাটাও নষ্ট করলাম না আমি। পাতাটারও ফাঙ্গিসাইড ভালো করে লাগিয়ে নিচ্ছি, দেখুন। এবার আমি সম্পূর্ণ মাটিটিকে লাগিয়ে গাছটি দেখাচ্ছি। তো দেখুন বন্ধুরা, পাতাটাকে আলাদা সাইডে লাগিয়েছি এবং যেটি এই পাতা থেকে গাছটি বেরিয়েছিল ওটাকে মিডিল করে আমি লাগিয়েছি। এই ছোট্ট একটি সাবানের বাটিতে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে আপনারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন নোটিফিকেশনটি অবশ্যই ক্লিক করবেন। ধন্যবাদ। একটু বড় করে দেখাই চারাটি, পাতাটি কত বড় লাগছে, জুম করেছে।